ইস্যুটা নিয়ে প্রচুর প্রশ্নের সম্মুখীন হই। অনেকগুলো প্রশ্ন খুব কমন এবং আমি জানি আপনাদের মনে ওই প্রশ্নগুলো আছে। সময় সুযোগ হলে এই কোশ্চেনগুলো সামরিক অফিসারদের কাছে উপস্থাপন করা হয়। সত্যি সত্যি কি সিপাহীরা বিপ্লব করেছিল, বিদ্রোহ করেছিল ওদের কি ওদের ডিমান্ডের আদায়ের জন্য, যেটা সরকার বোঝাতে চায়? আমার বিশ্লেষণ হচ্ছে তারা চেয়েছিল অফিসারদেরকে ক্যাপটিভ করবে, হোস্টেজ করবে, এবং এই হোস্টেজের বিনিময়ে তাদের সমস্ত দাবি দাওয়া, যে এই সমস্ত পয়সা করি রেশন টেশন রিলেটেড দাবি দাওয়া মিটে যাবে। এটাতে এগ্রি করা আমি মনে করি সম্ভব, অধিকাংশ সৈনিককে রাজি করানো সম্ভব ছিল, কিন্তু এদেরকে হত্যা করা হবে এটা অধিকাংশ সৈনিকই জানতো না বলে মনে করি। এই বিদ্রোহের উপরে সুপার ট্রাম্প করেছে আরো একটা অত্যন্ত ইন্টেলিজেন্ট গ্রুপ। তারাই শুধু জানতো এদেরকে হত্যা করতে হবে, এবং এদের হত্যা করার পরে বাকি সমস্ত পার্ট অফ বিডিআর they will be naturally become party to it. No way to go. That is exactly happened. That's what I believe. বাট যদি প্রমাণ করতে বলেন, আমার হাতে তো প্রমাণ নেই। আমার অভিজ্ঞতার আলোকে, বিশ্বাসের আলোকে আমি আমার চিন্তাটা শেয়ার করেছি। পরবর্তী প্রশ্ন, কেন হয়েছে, কেন 25শে ফেব্রুয়ারি হতে হলো? আমার ধারণা দিস ইজ আ রেড সাইন টু দ্য আর্মি। আমরা আমাদের 71 থেকে এই পর্যন্ত আর্মির একটা টেন্ডেন্সি আমরা জানি। আমি বিং মেম্বার অফ আর্মি আমি বলছি, আপনারাও এগ্রি করবেন, স্বীকার করবেন, আর্মির একটা টেন্ডেন্সি আছে ন্যাশনাল ক্রাইসিসে নিজেকে দেশের গার্জিয়ান ভাবা, তাই না? এমনকি জনগণের দিক থেকে একটা চাহিদা আছে, আমার গার্জিয়ান কেন আসছে না, তাই না? সো এরকম একটা টেন্ডেন্সি আছে। যখন পলিটিক্যাল ক্রাইসিস, বাইটিং অ্যান্ড ফাইটিং অ্যান্ড বার্কিং অ্যান্ড কিলিং অ্যান্ড আর্সন একটা থ্রেশহোল্ড লেভেলে উপরে চলে যায়, এই গার্জিয়ানশিপ forces him to take some action. This guardianship must have to stop. বাংলার মাটিতে এই গার্জিয়ানশিপ চলতে দেওয়া যাবে না। This is a symbol, red flag, 25th February. এবং it was effective. The message has been reached to the right person. They are silent. একজন বক্তা বললেন ধোড়া সাপ। আমি একটু এই প্রসঙ্গে বলছি, ধোড়া সাপ আমার কষ্ট লাগবে শুনতে, কিন্তু আপনি একবার ভাবেন, প্রতিটা মানুষ মারা যাবে, মৃত্যু নিয়ে আমরা খুব বিচলিত না। এখানে আমরা যারা আছি, ইভেনচুয়ালি এভরিওয়ান উইল ডাই। সো মরে যাওয়া খুব বড় কোনো ইস্যু না, কিভাবে মরে যাই, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এম আই রাইট? একটা সৈনিক, একটা অফিসার, আর্মি অফিসার, যদি তার নিজের সৈনিকের হাতে তার মৃত্যু হয়, এর চাইতে বড় ডিসগ্রেস আর কি হতে পারে জীবনে? একটা বাবা, তার ছেলের হাতে মৃত্যু ঘটেছে, ওই বাবার জীবনের সবচেয়ে বড় ডিসগ্রেস তো এটা। মরে যাওয়াটা তো কোনো সমস্যা না। এই ডিসগ্রেসের ওয়েট অনেক 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 বেশি। এই ওয়েট আর্মিকে চেপে ধরে আছে। আর্মিকে ধরাসাপ বলার আগে একবার শুধু এই চাপের কথাটা চিন্তা করেন। আমি মনে করি কেন ঘটেছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। আমি মনে করি দিস ইজ এ সিগন্যাল আর্মিকে বলা হচ্ছে, সশস্ত্র বাহিনীকে বলা হচ্ছে, আগামী 8, 10, 15, 20 বছরে বাংলাদেশে যা করা হবে, ডু নট লুক অ্যাট দিস, ডু নট রিঅ্যাক্ট অন ইট। এই কথাটা আজকে বলতে পেরেছি 7 বছর পরে, বিকজ আমাদের অপেক্ষা করে দেখতে হয়েছে কি আসতেছে সিগন্যাল। প্রথম দিন শুধু একটা লাল বোর্ড দেখেছি, আজকে একটা লাইন পড়তে পারলাম। সেটা হচ্ছে, এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যা করব, ডু নট রিঅ্যাক্ট অন ইট। এই দেশের সম্পদ, পানি সম্পদ, গ্যাস সম্পদ, সুন্দরবন ইত্যাদি ইত্যাদি নিয়ে যা করব, ডু নট রেজ এনি কোয়েশ্চেন। অ্যান্ড মেক ইউরসেলফ প্রিপেয়ার, বি স্ট্রঙ্গার। অনেক অস্ত্র দেব, প্রশিক্ষণ হবে, সব হবে। প্রিপেয়ার টু রিমেন রেডি টু ফাইট our common enemy. জানি না বোঝাতে পেরেছে কিনা। So I fear this army, you will find our army will be found to fight in some other border someday, and that is the initiation, beginning of 25th of February. This is my interpretation. ভুল হলে আপনারা খুশি, কমফোর্ট, আর যদি this is my analysis, বিচারের ভার আপনার।
Thank you very much for patience hearing. Thank you very much.